দেখো ৯-এর এর প্রথম অঙ্কটা বলছে একটি পরিসংখ্যা বিভাজনের মধ্যমা যে লেখচিত্রের সাহায্যে পাওয়া যায় তা হলো ওজাইভ হবে। পরিসংখ্যা বিভাজন দিয়ে আমরা ওজাইভ ড্র করতে পারি এরকম করে, যেটা হয় ক্ষুদ্রতর বৃহত্তর সূচক দিয়ে। দুয়েরটা কি বলছে, ৬, ৭, x, 8, y, 14 সংখ্যাগুলির গড় ৯ হলে x + y কত? আচ্ছা দেখো, গড় ৯ মানে সবগুলোর যোগ করে ৬টা ডিজিট, মানে 6টা এন্ট্রি আছে, তাই ৬ দিয়ে ভাগ সমান ৯, বা যোগ করলে ৩৫ + x + y সমান ৫৪, তাহলে x + y সমান ৯। তিনেরটা কি বলছে, ৩০, ৩৪, ৩৫, ৩৬, ৩৭, ৩৮, ৩৯, ৪০ তথ্যে ৩৫ না থাকলে মধ্যমা কত বৃদ্ধি পেত? উত্তর হচ্ছে 0.5, অপশান ডি। ঠিক আছে, আচ্ছা আগেরটা অপশান বি আর প্রথমেরটা অপশান ডি। কি করছে তাহলে, সলিউশনটা কি না, প্রথমে আমি বলছি ৩৫ না থাকলে, মানে ৩৫ আছে সেইটা ধরে নিয়ে মোট কজন আছে, ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৮জন। তাহলে মধ্যমা এন হচ্ছে যুগ্ম না অযুগ্ম? এটা যুগ্ম। যুগ্ম হলে সূত্র কী হয় মধ্যমার, না n/2তম সংখ্যা মাইনাস n/2 + 1তম সংখ্যা, মানে n/2 মানে কত, 8/2 মানে 4তম সংখ্যা প্লাস 5তম সংখ্যা, তাদের এভারেজ। 4তম সংখ্যা কে আছে দেখো, 36, 5তম 37, তাহলে 36 + 37/2 মানে 73/2 মানে 36.5। এবারে 35 যদি না থাকতো, তাহলে 35 না থাকলে কত হতো, 7টা হতো, মানে এইটাকে তুলে দাও, তাহলে 7টা হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7। ঠিক আছে, তাহলে n7 সেটা যুগ্ম না অযুগ্ম? n7 হচ্ছে অযুগ্ম। অযুগ্ম হলে মধ্যমা কী হবে, অযুগ্ম হলে n + 1/2তম। ঠিক আছে, বিজোড় হলে এটা সূত্র। তাহলে 7 + 1/2 মানে 4তম সংখ্যা। এবার 4তম সংখ্যা কে আছে দেখো, 35 যদি না থাকতো তাহলে 4তম কে হচ্ছে 1, 2, 3, 4, তাহলে 37 হতো 4তম সংখ্যা। ঠিক আছে, তাহলে যদি 35 না থাকতো, 35 যদি না থাকতো ডেটা শিটে, তাহলে মধ্যমা হতো 37, আর 35 থাকলে হচ্ছে 36.5। তাহলে 35 না থাকলে কত বাড়তো, 0.5, 37 - 36.5, তাহলে 0.5 বৃদ্ধি পেত। ঠিক আছে, এটা অপশান কি হলো, ডি হলো। আচ্ছা চারেরটা কি বলছে, চারেরটা বলছে 16, 15, 17, 16, 15, x, 19, 17, 14 তথ্যের সংখ্যাগুরুমান 15। তাহলে এই তথ্যের সংখ্যাগুরুমান 15 বলেছে, তাহলে সংখ্যাগুরুমান 15 হলে x এর মান কত? আচ্ছা দেখো বলেছে 15 এবং 16 দুটোই হচ্ছে সমসংখ্যক বার রয়েছে, কারণ 16 দুটো আছে, 15ও দুটো আছে। তাহলে 15কে যদি সংখ্যাগুরু মান হতে হয়, তাহলে এক্সকে নিশ্চয়ই 15 হতে হবে, তাহলে এক্স এর মান 15 হবে। তবেই তো 15 3বার, 16 2বার আছে, 15ও 2বার আছে। তাই 15কে সংখ্যাগুরু মান হতে গেলে তাহলে আর একবার বেড়ে যেতে হবে, তাহলে এক্সকে 15 হতে হবে। ক্লিয়ার? আচ্ছা পাঁচেরটা কি বলছে, ঊর্ধ্বক্রমে সাজানো তথ্যের মধ্যমা 24 হলে, মানের ঊর্ধ্বক্রমে সাজানো আছে, এদের মধ্যমা 24 হলে এক্স এর মান কত? আচ্ছা ঊর্ধ্বক্রমে সাজানো আছে মানে x + 2 থেকে x + 4 বড়ো, আর 17 থেকে x + 2 বড়ো। আচ্ছা মোট কতজন আছে, x এর মান 21 হবে। বের করছি কিভাবে, না মোট কতজন আছে, মোট আছে 10 জন, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। আচ্ছা 10 যদি থাকে, 10 যুগ্ম না অযুগ্ম? 10 হচ্ছে যুগ্ম। যুগ্ম হলে সূত্র কি, হাফ অফ n/2তম প্লাস n/2 + 1তম সংখ্যা। তাহলে সোজা কথা 10/2 আর 10/2 + 1 মানে 5তম আর 6তম সংখ্যা। 5তম কে হচ্ছে 1, 2, 3, 4, 5 আর 6। সচরাচর এরকম অঙ্ক থাকলে তোমরা খেয়াল করবে এক্স বালা টার্মগুলোই হচ্ছে দুটোই থাকবে যুগ্ম হলে, তাদের যোগ করে 2 দিয়ে ভাগ করলেই চলে আসে, নাহলে কাউন্ট করে দেখে নেওয়া যায়। তাহলে 5তম হচ্ছে x + 2 আর 6তম হচ্ছে x + 4, তাহলে হাফ অফ x + 2 + x + 4 মানে 2x + 6/2, তাহলে x + 3। তাহলে শর্তানুসারে এই x + 3 মাণ হচ্ছে 24, তাহলে সেখান থেকে x সমান কত হচ্ছে, 21 হচ্ছে। ক্লিয়ার? আচ্ছা এবার আমরা বিতে চলে আসি। বিতে কি বলছে, 2, 3, 9, 10, 9, 3, 9 তথ্যের সংখ্যাগুরুমান 10। না এর সংখ্যাগুরুমান 9 হবে, কারণ 9 3বার আছে, 10 একবার আছে, তা এটা 9 হতো সংখ্যাগুরুমান, তাহলে 10 যেহেতু বলা আছে মিথ্যা। দুয়েরটা কি বলছে, 3, 14, 18, 20, 5 তত্ত্বের মধ্যমা 18। ঠিক আছে, এটাও মিথ্যা। কেন না, এইটা মধ্যমা সবসময় বের করতে গেলে কি ঊর্ধ্বক্রমানুসারে সাজাতে হয়, ঊর্ধ্বক্রমে সাজাতে হয়। তাহলে যেহেতু
এন হচ্ছে 5, 5 জন আছে, তাহলে মধ্যমা হবে 5 + 1/2, মানে 3তম সংখ্যাটা হচ্ছে মধ্যমা। তা 3তম সংখ্যাটা কিন্তু এখান থেকে লিখলে হবে না, আগে এটাকে ঊর্ধ্বক্রমে সাজাতে হবে। দেখো সাজিয়েছি, কত হচ্ছে 3, 5, 14, 18, 20। ঠিক আছে, এইভাবে সাজানোর পরে এবারে দেখো 3তম, 1, 2, 3, তাহলে 3তম সংখ্যাটি মধ্যমা। তাহলে 18 হবে না, এটা অ্যাকচুয়ালি 14 হতো। 14 হলে ঠিক হতো, যেহেতু 18 তাই মিথ্যা। ক্লিয়ার? আচ্ছা, এবারে চলে আসি সির দাগে। সিতে কি বলছে দেখো, যৌগিক গড় মধ্যমা সংখ্যাগুরু মান হলো ড্যাশ প্রবণতার মাপক। আমরা সবাই জানি এটা হচ্ছে সেন্ট্রাল টেন্ডেন্সি, অর্থাৎ কেন্দ্রীয় প্রবণতার মাপক। এটা কিন্তু পরীক্ষায় এসছে এর আগেও, তাহলে এটা কিন্তু জেনে রাখা দরকার। ঠিক আছে, আচ্ছা, দুয়েরটা কি বলছে, x1, x2, x3 ... xn এরকম রাশি সংখ্যা দেওয়া আছে আর কি, ডেটা শিট দেওয়া আছে। এদের গড় এক্স হলে যদি প্রত্যেকটা ডেটাকে আমি এ দিয়ে গুণ করি তাহলে গড় কত হবে? মনে রাখবে, সংখ্যাগুলো যদি পরপর থাকে তাদের গড় যা হবে, যদি আমাদের এদের গড় এক্স বলেছে না, এক্স বার, এখানে একটু লেখা ভুল আছে, এদের গড়টা এক্স বার হবে। হ্যাঁ, এদের গড় এক্স বার হলে আমার এ দিয়ে গুণ করলে গড়ের সঙ্গেও এ গুণ হয়ে যাবে। ক্লিয়ার? ডেটাগুলোর যদি গড় এক্স বার হয়, এদের সঙ্গে যা গুণ করবে তার গড়ও কিন্তু তত দ্বারা গুণ হয়ে যাবে। মানে ধরো 1, 2, 3, ... 4, ধরো 40 পর্যন্ত এদের গড়। সাপোজ আমাকে বললো গড় বলা আছে এম, তাদের প্রত্যেককে যদি ধরো কে দিয়ে গুণ করছি, তাহলে কে, তারপরটা হবে 2k, তারপরটা 3k, তারপরটা লাস্টেরটা হবে 40k, তাহলে গড়টাও কত হয়ে যাবে, m × k। ক্লিয়ার হলো? আচ্ছা, 3এরটা কি বলছে, ক্রমবিচ্যুতি পদ্ধতিতে বিন্যস্ত রাশি তথ্যের যৌগিক গড় নির্ণয়ের সময় সকল শ্রেণীদৈর্ঘ্য সমান হয় ক্রমবিচ্যুতি পদ্ধতিতে, তাই তো? রাশি তথ্যের যৌগিক গড় নির্ণয়ের সময় সকল শ্রেণীদৈর্ঘ্যটা সমান হতে হয়। ক্লিয়ার হলো? ওকে। আচ্ছা, এবারে 10এর দাগের অঙ্ক দেখা যাক। 10এর প্রথম অঙ্কটা কি বলছে, একটা বিভাজন তালিকা দেওয়া আছে, পরিসংখ্যা বিভাজন তালিকা, শ্রেণীসীমা পরিসংখ্যা দেওয়া আছে। তাহলে শ্রেণীসীমা কি, 65 থেকে 85 পরিসংখ্যা 4, 85 থেকে 105 পরিসংখ্যা 15, 105 থেকে 125 পরিসংখ্যা 3, 125 থেকে 145 পরিসংখ্যা 20, 145 থেকে 165 পরিসংখ্যা 14, 165 থেকে 185 পরিসংখ্যা 7, আর 185 থেকে 205 পরিসংখ্যা 14। এবারে আমাকে কি বের করতে বলছে এখানে, যে এই ছকটার মধ্যমা শ্রেণীর ঊর্ধ্ব শ্রেণীসীমানা, সংখ্যাগুরুমান শ্রেণীর নিম্ন শ্রেণীসীমানার অন্তর্ফল নির্ণয় করছি। তাহলে আমাদের কিন্তু দুটো শ্রেণী বের করতে হবে, একটা হচ্ছে মধ্যমা শ্রেণী আর একটা হচ্ছে সংখ্যাগুরুমান শ্রেণী। আচ্ছা, প্রথমে যদি আমি মধ্যমা শ্রেণীটা, সংখ্যাগুরুমান শ্রেণীটা দেখি। সংখ্যাগুরুমান শ্রেণী কিন্তু আমরা এমনি দেখে, ডেটাশিট দেখে বোঝা যায়। কেন না, সব থেকে বেশি ফ্রিকোয়েন্সি যেখানে আছে সেটাকেই আমরা কিন্তু কি বলি, সেই তার অ্যাসোসিয়েট যে শ্রেণীটা থাকে সেটাকে আমরা সংখ্যাগুরু মানের শ্রেণী বলি। তাহলে এখানে দেখো 20 সব থেকে বেশি, তাহলে এইটাই হবে সংখ্যাগুরু মানের শ্রেণী, সংখ্যাগুরু মানের শ্রেণী। ক্লিয়ার? আচ্ছা, এবারে মধ্যমা শ্রেণী বের করার জন্য এই ক্রমযৌগিক পরিসংখ্যাটা লিখতে হয়। মধ্যমা শ্রেণীও লেগেছে, তাই ক্রমযৌগিক পরিসংখ্যা নিশ্চয়ই জানো যে এই 4 লিখি, এটা কিন্তু ক্ষুদ্রতর সূচক দিয়ে লিখছি, ছোট থেকে বড় হচ্ছে। ঠিক আছে, এটা ক্ষুদ্রতর সূচক, আর বড় থেকে ছোট হলে সেটা বৃহত্তর সূচক হয়। ঠিক আছে, ক্ষুদ্রতর সূচক মানে ছোট থেকে বড় হয়। তাহলে 4 × 4, তারপরে এইরকম যোগ, তারপরে 15 + 4 এরকম যোগ হয়ে যায়, 15 × 4 19, 19 × 3 22, 22 × 20 42, 42 × 14 56, 56 × 7 63, আর 63 আর 14 হচ্ছে 77। এন কত এখানে? এন হচ্ছে 77, লাস্টেরটা এন লেখা হয় এন। তাহলে n/2 মানে 77/2 মানে 38.5। ঠিক আছে, 38.5-এর থেকে ঠিক বেশি ক্রমযৌগিক পরিসংখ্যা কোন শ্রেণীর মধ্যে আছে? দেখো, 38.5-এর থেকে বেশি, ঠিক বেশি, তাহলে
এইটা হচ্ছে এই 42, এই যে শ্রেণীটা হচ্ছে এইটার মধ্যে আছে, ঠিক আছে। তাহলে দেখো বলছে মধ্যমা শ্রেণী 125 থেকে 145। আবার মধ্যমা শ্রেণীটি এটা। আবার সংখ্যাগুরু, তাহলে আমাকে কি বের করতে বলছে, মধ্যমা শ্রেণীর ঊর্ধ্ব শ্রেণী সীমানা। তাহলে এর ঊর্ধ্ব শ্রেণী সীমানা কত হচ্ছে, 145। ক্লিয়ার? আচ্ছা, সংখ্যাগুরু মানের শ্রেণী আমরা এটাই বলছিলাম, তাহলে তার নিম্ন শ্রেণী সীমানা, তাহলে সংখ্যাগুরু মান সম্বলিত শ্রেণীর নিম্ন শ্রেণী সীমানা 125, যেহেতু সংখ্যা এর মানটা হচ্ছে 125 থেকে 145। এর নিম্ন চেয়েছে, এটার ঊর্ধ্ব এটার নিম্ন, তাহলে নিম্নটা 125। এবারে এদের অন্তর্ফল চেয়েছে। দেখো মধ্যমা শ্রেণীর ঊর্ধ্ব শ্রেণী সীমানা যেটা হচ্ছে আমাদের 145, আর সংখ্যাগুরুমান শ্রেণীর নিম্ন শ্রেণী সীমানা যেটা হচ্ছে 125, এদের বিয়োগফল হচ্ছে 20। তাহলে 20 হচ্ছে অ্যান্সার। আচ্ছা, দুয়েরটা কি বলছে, সময় দেওয়া আছে আর অ্যাথলিটের সংখ্যা দেওয়া আছে। সময়টা সেকেন্ডে। 150 জন অ্যাথলেটিক্স ছিল টোটাল। 100 মিটার হার্ডেল রেস যত সেকেন্ডে সম্পূর্ণ করে তার একটা পরিসংখ্যা বিভাজন। তাহলে 13.8 থেকে 14 সেকেন্ডের মধ্যে 2 জন দৌড়াতে পেরেছে। 14 থেকে 14.2 সেকেন্ডের মধ্যে 4 জন। 14.2 থেকে 14.4 সেকেন্ডের মধ্যে দৌড়েছে 5 জন। 14.4 থেকে 14.6 এই টাইমের মধ্যে দৌড়েছে, এত সেকেন্ডের মধ্যে দৌড়েছে 71 জন। আচ্ছা, এই টাইমটায় বেশি লোকজন আছে। 14.6 থেকে 14.8 সেকেন্ডের মধ্যে দৌড়েছে 48 জন। 14.8 থেকে 15 সেকেন্ডের মধ্যে দৌড়েছে এরকম রয়েছে 20 জন। ক্লিয়ার? এবারে পরিসংখ্যা বিভাজনের তালিকা, এটাকে আমরা আচ্ছা এইভাবে লিখেছি, তার কারণ হচ্ছে দেখো কোশ্চেন বের করতে বলছে 14.6 সেকেন্ডের কম সময়ে কতজন অ্যাথলিট 100 মিটার দৌড় সম্পন্ন করেছে, তাই তো? তাহলে আমি এর সময় যেটা আমরা সেকেন্ডে রাখবো, মানে দেওয়া আছে, আর অ্যাথলিটের সংখ্যা আমি এটাকে এরকম করে লিখছি যে টোটাল হচ্ছে, আমি এটা ক্ষুদ্রতর সূচক দিয়ে করছি। 14 এর কম 2 জন, 14.2 এর কম 6 জন, ঠিক আছে? এটা নিশ্চয়ই লিখতে জানো। 14.4 এর কম 11, 14.6 এর কম 82 জন, 14.8 এর কম 130 জন, 15 এর কম 150 জন, ঠিক আছে? 15 সেকেন্ডের মধ্যেই তো সবাই দৌড়ে নিয়েছে, তাহলে 15 সেকেন্ডের কম টোটাল 150 জন, এটাই হচ্ছে এন, ঠিক আছে? এটা হচ্ছে ক্ষুদ্রতর সূচক, পরিসংখ্যা বিভাজন তালিকা। এটা কিন্তু আমরা ক্ষুদ্রতর সূচক ইউজ করে করলাম, ঠিক আছে? আচ্ছা, এবারে দেখো এখান থেকে আমরা দেখতে পেয়ে যাচ্ছি 14.6 সেকেন্ডের কম সময়ের মধ্যে দৌড়েছে টোটাল 82 জন। মানে এরা 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 সবাই যোগ হয়ে যাবে, যোগ করলে 82 হচ্ছে। এরা সবাই প্রত্যেকে কি করেছে, 14.6 সেকেন্ডের মধ্যে দৌড়েছে, তাহলে 82 জন হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার হলো? আচ্ছা, 3-এরটা দেখা যাক। 3-এরটা কি বলছে, যে একটি পরিসংখ্যা বিভাজনের গড় দেওয়া আছে 8.1, আর ডেটাগুলো দেওয়া আছে এফআই এক্সআই বলা আছে, সামেশান এফআই বলা আছে। তাহলে আমরা সূত্র জানি, এফআই সামেশান এফআই এক্সআই বাই সামেশান এফআই সমান এটাকেই, ওটা গড়ের সূত্র, তাই না? এটা 8.1, তাহলে 132 প্লাস 5k বাই 20 সমান 8.1, বা 132 প্লাস 5k সমান 8.1 ইন্টু 20 মানে 162, তাহলে 5k সমান 30, তাহলে k এর মান 6। বোঝা গেল? 4-এরটা কী বলছে দেখো, 4-এর অঙ্কটায় এটাতেও ডেটা দেওয়া আছে, ইউআই দেওয়া আছে, এফআই ইউআই সামেশান এফআই ইউআই দেওয়া আছে, এবং সামেশান এফআই দেওয়া আছে। সামেশান এফআই এটাই কিন্তু এন, টোটাল নাম্বার অফ ডেটা। এফআই ইউআই সামেশান এটা দেওয়া আছে, আর ইউআই, আচ্ছা ইউআইয়ের সূত্রটা কী হয়, ইউআই সমান এক্সআই মাইনাস এ বাই এইচ। দেখো আমরা মিন বের করার সময় পড়েছিলাম 3 নম্বর যে মেথডটা ছিল সেটাতে সূত্র ছিল না, ইউআই সমান এক্সআই মাইনাস এ বাই এইচ। তাহলে এইখান থেকে দেখে আমরা বলতে পারি এটা হচ্ছে এ, এটা হচ্ছে এইচ, এটা হচ্ছে এ 25, আর এটা এইচ, এইচ হচ্ছে 10। আচ্ছা, 3 নম্বর সূত্র দিয়ে মিনের যে 3 নম্বর সূত্রটা ছিল মিন বের করার, যেটা সব থেকে কম ক্যালকুলেশন করতে হতো যেই মেথডটায়, তো সেইটাতে আমরা এক্স বার সমান কী লিখি, এক্স বার সমান হয় এ প্লাস, এ হচ্ছে অ্যাকচুয়ালি কি এর ফুল ফর্মটা কি, অ্যাজিউমড মিন যেটা বলি আমরা, অ্যাজিউমড মিন, বা এটাকে কি বলা হয়, কল্পিত গড় ধরতাম, কল্পিত গড়, তাই তো?
তাহলে এ 25, এইচ 10, তাহলে পুট করে দাও। এটা সূত্র হয় এ প্লাস সামেশান এফ আই ইউআই বাই সামেশান এফ আই ইন্টু এইচ। তাহলে এক্স বার সমান এর মান 25, এটার মান দেওয়া আছে 20, এটা 100, এটা 10, 10 10 100, 10 2 20, 25 + 2 27, এক্স বারের মান হচ্ছে 27। ক্লিয়ার? আচ্ছা, 5এরটা কী বলছে দেখো, 5 যেটা হচ্ছে আমাদের এই এক্সারসাইজের লাস্ট অঙ্ক, সেটা কি বলছে না, দেওয়া আছে একটা ডেটা শিট, একটা তালিকা, যেটা হচ্ছে ক্ষুদ্রতর সূচক দিয়েই দেওয়া আছে। তাহলে 10-এর কম ছাত্রছাত্রী, মানে 10-এর কম নাম্বার পেয়েছে 3 জন, 20-র কম 12 জন। ঠিক আছে, তাহলে 0 থেকে 10 3 জন, 10 থেকে 20 12 - 3 9 জন, এরকম করে ছকটা বানাবো আমরা। 30-এর কম 27, 40-এর কম 57, 50-এর কম 75, 60-এর কম নাম্বার পেয়েছে 80 জন। তাহলে এই পরিসংখ্যা বিভাজনের তালিকাটি কী হবে না, 0 থেকে 10 3 জন, 10 থেকে 20 9 জন, 9 জন কী করে পেলাম 12 - 3 করে, তাই তো, মাইনাস করে 12 - 3, 27 - 12, 52 - 27, 75 - 57, 80 - 75, এইরকম করে করে পেয়ে যাব। তাহলে 0 থেকে 10 3 জন, 10 থেকে 20 9 জন, 20 থেকে 30 15 জন, 30 থেকে 40 30 জন, 40 থেকে 50 18 জন, 50 থেকে 60 5 জন। এবারে বলছে সংখ্যাগুরু শ্রেণীটি কী। দেখো, বেশি সব থেকে কোথায় আছে, বেশি ছাত্রছাত্রীর সংখ্যা কোন শ্রেণীতে আছে, 30 থেকে 40, তাহলে ওটাই সংখ্যাগুরু শ্রেণী হবে। আশা করি বোঝা গেল।